A23A বরফের এক দৈত্য যা ধীরে ধীরে এগিয়ে আসছে। পৃথিবীতে এমন কিছু প্রাকৃতিক শক্তি রয়েছে যা নীরবে গঠিত হয়, নীরবে বড় হয় এবং একদিন বিশালতা নিয়ে হাজির হয় মানুষের সামনে। ঠিক তেমনি এক শীতল দানবের নাম A23A আইসবার্গ। দেখতে নিস্তরঙ্গ ও নীরব, কিন্তু তার পিছনে লুকিয়ে আছে প্রাকৃতিক এক অমোঘ বার্তা। A23A কি? A23A হলো পৃথিবীর সবচেয়ে বড় জীবিত বরফখণ্ড। এটি তৈরি হয়েছিল বহু বছর আগে 1986 সালে, যখন এটি আন্টার্কটিকার পাইনান্সার আইস শেপ থেকে ভেঙে পড়ে। তখন থেকে এটি শান্তভাবে একটি জায়গায় আটকে ছিল, কোনো সাহসদ্য না করেই, ঠিক যেন ঘুমিয়ে থাকা এক দৈত্য। এর আকার কতটা বিশাল! এই বরফখণ্ডের আয়তন শুনলে চমকে যেতে হয়। এর আয়তন প্রায় 3500 বর্গ কিলোমিটার, যা প্রায় লন্ডন শহরের 6 গুণ বড়। এখানে প্রায় 1 ট্রিলিয়ন টন বরফ রয়েছে। এর গড় পুরুষত্ব প্রায় 400 মিটার। এত বড় এক বরফের দানব যা জাহাজ, সমুদ্রপথ, এমনকি উপগ্রহ ছবি থেকেও বিশাল এক সাদা দাগের মতো দেখা যায়। হঠাৎ নড়ে উঠল দানবটি। 2020 সালের শেষের দিকে ঘটে গেল আশ্চর্য এক ঘটনা। A23A 37 বছর ধরে স্থির থাকার পর হঠাৎ করে চলতে শুরু করে। বিজ্ঞানীরা বিস্মিত, এত বড় ও ভারী একটি বরফখণ্ড কিভাবে একদিন হঠাৎ করে নিজে নিজে ভেসে ওঠে। তাদের মতে বরফের নিচে থাকা পানি গলে গলে বরফকে উত্তোলন করে ফেলেছে এবং সেই সঙ্গে সামুদ্রিক স্রোতের টানে সেটি আটলান্টিক মহাসাগরের দিকে এগিয়ে চলেছে। এখন ভয়টা কোথায়? ভয়ের কারণ দুটো। সমুদ্রের পথে বিপদ। A23 যেভাবে এগোচ্ছে তাতে বিশ্বের অনেক গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্য পথ এর উপস্থিতি রীতিমতো ভয়ানক হতে পারে। টাইটানিকের কথা মনে আছে তো? দক্ষিণ জর্জিয়া দ্বীপের বিপদ। এই বিশাল বরফখণ্ড যদি দক্ষিণ জর্জিয়া দ্বীপের আশেপাশে আটকে যায়, তাহলে সেখানকার পশু পাখি, বিশেষ করে পেঙ্গুইন ও সিলদের খাবারের জন্য সমুদ্রে যাওয়া পথ বন্ধ হয়ে যাবে। তার মানে প্রাকৃতিক ভারসাম্যের হুমকি, জলবায়ু পরিবর্তন, বরফ গলতে থাকা, সাগরের উষ্ণতা বৃদ্ধি, সবাই মিলে একদিন হয়তো আরও শত শত A23A জন্ম নেবে এবং তারা হয়তো শুধু বাঁচবে না, দিয়ে আসবে।